প্রথমে মিশাকনা নুন দিয়ে নেওছো, তারপরে হচ্ছে হলদি নিয়ে নেওছো, তারপরে হচ্ছে আকালির গুঁড়ে, তারপরে হচ্ছে জিরের গুঁড়ে, তারপরে মিচ্ছাকনা দিয়ে নুন আদা রসুন বাটা আর হচ্ছে তেল সবগুলা ভালো করে মাখা চাকে নিবে রাখবে। আর একটা জিনিস মনে থইবেন, বেশি কিন্তু আদা রসুন বাটা দেওয়া যাবে না, মিচ্ছাকনায় কিন্তু দিবে রাখবে। বেশি আদা রসুন বাটা দিলে মাছের কিন্তু গ্রানটা থাকে না। তারপরে হচ্ছে সবগুলা এখন ইলিশ মাছের সাথে মিশিয়ে নিবে রাখবে। এই যে দেখো মুই কিন্তু ইলিশ মাছের সাথে মিশিয়ে নেওছো। বাপরে বাপ, ইলিশ মাছের যে দাম এখন অল্প ছাড়া কিন্তু বেশি খাওয়া যাবে না। এখন মাখাই শেষ। এখন হচ্ছে কড়াই চলে গেল, কড়াই যায় কিন্তু সুন্দর করে এখন মাছ 3 পিস মুইঙ্গে করে দিয়ে দাওছো। দিয়ে এখন ভাজি নিবার পালা। এপাশ ওপাশ করে ভাজি নিবে রাখবে। এক পাখে কিন্তু হয়ে গেছে, এখন আরেক পাখে আমি উল্টে দাওছো। এক পাখে হাইস্ট হলে 3 থেকে 4 মিনিট ভাজি নিলে কিন্তু হয়ে যাবে। আর ভাজি নেবেন ভালো কথা, বেশি জাল বাড়ি দিয়ে ভাজি নেন না, তাহলে কিন্তু ওপরত পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তারপরে দিয়ে নেওছো আর এখন আকালি আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা আকালি আর পেঁয়াজ চারপাকে মুই কি সুন্দর করে এখানে ছড়ে ছড়ে দিনু দিয়া হচ্ছে এঁকে করে ভাজি ভাজি নিবে রাখবে।